নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আপনারা সবাই জানেন যে রাজ্য সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে যে টাকাটা বকেয়া ছিল, অর্থাৎ যেসব প্রকল্পের টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে কিছুটা দেওয়া হয়, তো সেই সব টাকা বকেয়া ছিল এবং সেগুলি কিন্তু কেন্দ্র সরকার দিচ্ছে না। তো এমনকি বন্ধুরা, এই সব হওয়ার পরেও নবান্নের সূত্রে কিন্তু একটি সুখবর উঠে আসছে, অর্থাৎ যারা যারা বৃদ্ধ ভাতায় আবেদন করেছিলেন তো তাদেরকে কিন্তু অনেক দিন থেকে টাকা দেওয়া হচ্ছিল না বা অনেকে কিন্তু টাকা পাচ্ছিলেন না। তো বন্ধুরা, নবান্নের সূত্রে কি খুশির খবর দেওয়া হয়েছে এবং অনেকে কিন্তু যারা নতুনরা আবেদন করেছিলেন, দেখা যাচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পে, পঞ্চায়েতে, বিডিও অফিসে কিন্তু আবেদন করেছিলেন, কিন্তু তারা কিন্তু এখনও অবধি কোনো প্রকার টাকা পাচ্ছেন না। তো বন্ধুরা, সেই সব যে মানুষেরা টাকা পাচ্ছে না, তো তাদের জন্য কি খুশির খবর আছে, তো সেটা কিন্তু এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। তো বন্ধুরা, প্রথমেই কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রায় 1.5 লক্ষ কোটি টাকা। এই অবস্থায় বিভিন্ন জনমুখী প্রকল্প চালিয়ে যেতে যথেষ্ট চাপ বেড়েছে রাজ্যের কোষাগারের ওপর, কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়াতে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা, স্বাস্থ্যসাথীর মতো একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। শুধু প্রকল্প চালিয়ে যাওয়াই নয়, এবার নতুন করে আরও 50,000 মানুষকে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নিয়ে আসতে চলেছে নবান্ন। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে যারা এতদিন ধরে টাকা পাচ্ছিলেন না, তো অনেকেই কিন্তু টাকা পাচ্ছিলেন না, তো তার মধ্যে কিন্তু 50,000 যে মানুষেরা বার্ধক্য ভাতায় আবেদন করেছিলেন, নতুন বা পুরনোরা যারা যারা টাকা পাচ্ছিলেন না, তো 50,000 মতো মানুষকে কিন্তু টাকা দেওয়ার একটি কথা এখানে বলা হয়েছে। তো আরও কি বলা হয়েছে দেখুন, পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে রাজ্যের প্রায় 20,15,000 মানুষের কাছে বার্ধক্য ভাতা পৌঁছে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। প্রতি মাসে 1,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। মাসের শুরুতে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকে এই টাকা। রাজ্য সরকারের এক পদস্থকর্তা জানিয়েছেন, ইতিমধ্যে 50,000 নতুন উপভোক্তার নাম নির্দিষ্ট পোর্টালে তোলা শুরু হয়েছে। এই কাজ দ্রুত শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে, ফলে শীঘ্রই নতুন উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে 50,000 উপভোক্তার নাম কিন্তু পোর্টালে তোলার কাজ শুরু হয়ে গিয়েছে এবং সেই কাজটা খুব যেন দ্রুত শেষ করা হয়, তো তার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে, কারণ তাদেরকে কিন্তু খুব শীঘ্রই তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তারপরে কি বলেছে দেখুন, 2021 সালে বার্ধক্য ভাতা বাড়িয়ে 1,000 টাকা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে যে বার্ধক্য ভাতা দেওয়া হয় তার খুব সামান্য অংশ দেয় কেন্দ্র। 60 থেকে 80 বছরের মধ্যে থাকা বার্ধক্য ভাতা প্রাপকদের জন্য 200 টাকা করে দেয় কেন্দ্র, 80 ঊর্ধ্বের জন্য দেয় 300 টাকা, 1,000-এর মধ্যে বাকি টাকা দেয় রাজ্য সরকার। তো বন্ধুরা, এখানে বিষয়টা হচ্ছে যে 1,000 টাকা করে যারা যারা বার্ধক্য ভাতায় টাকা পাচ্ছেন, তো সেই 1,000 টাকার মধ্যে 200 টাকা দেয় কেন্দ্র সরকার যাদের বয়স 60 থেকে 80 বছরের মধ্যে, এবং যাদের বয়স 80 বছরের ঊর্ধ্বে, তো তাদেরকে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে 300 টাকা করে দেওয়া হয়, অর্থাৎ 700 টাকা কিন্তু রাজ্য সরকার দেয়। আর যাদের 60 থেকে 80 বছরের মধ্যে, তো তাদের ক্ষেত্রে কিন্তু 800 টাকা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়। ফলে প্রতি মাসে এই খাতের জন্য প্রয়োজনীয় 150 কোটি টাকার অধিকাংশই দিতে হয় রাজ্য সরকারের কোষাগার থেকেই। তো তারপরে আরও কি বলেছে দেখুন, রাজ্যের এক আধিকারিক বলেন, কেন্দ্র যে টাকা দেয় সেটা তো রাজ্যের প্রাপ্য, তাহলে আমরা ছাড়বো কেন? তাই কেন্দ্রীয় পোর্টালে এই 50,000 নতুন উপভোক্তার নাম নথিভুক্ত করার কাজ চলছে। বাংলায় 20,65,000 মানুষের জন্য বার্ধক্য ভাতার নির্দিষ্ট অংশের টাকা দেওয়ার কথা কেন্দ্রের। বর্তমানে প্রাপকের সংখ্যা 20,15,000, ফলে আরও 50,000 উপভোক্তার টাকা দ্রুত ছাড়ার কথা কেন্দ্রের। প্রসঙ্গত পঞ্চায়েত দপ্তর ছাড়াও রাজ্য সরকারের সমাজ কল্যাণ দপ্তর, কৃষি দপ্তর, অনগ্রসর শ্রেণীর উন্নয়ন দপ্তরের মাধ্যমেও কয়েক লক্ষ মানুষের কাছে বার্ধক্য ভাতা আর্থিক সহায়তা পৌঁছে দেয় রাজ্য সরকার। সহায়তার অঙ্ক 1,000 টাকা করার পাশাপাশি বছর 3 আগে সমস্ত দপ্তরের মাধ্যমে দেওয়া বার্ধক্য ভাতাকে জয় বাংলার নাম দিয়ে এক ছাতার তলায় নিয়ে আসেন মুখ্যমন্ত্রী। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি বিষয় হলো যে অনেকের যারা যারা নতুনভাবে আবেদন করেছিলেন এবং অনেকে কিন্তু পুরনোরা অনেক দিন আগে আবেদন করেছেন, তা সত্ত্বেও কিন্তু তারা কোনো প্রকার টাকা পাচ্ছেন না বার্ধক্য ভাতার জন্য। তো বন্ধুরা, সেই সূত্রে
রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু বলা হচ্ছিল যে কেন্দ্র সরকারের তরফ থেকে অনেক টাকা বকেয়া আছে, তো সেই বকেয়া টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না। নবান্নের সূত্রে কিন্তু বলা হয়েছে 50,000 নতুন উপভোক্তার নাম নথিভুক্ত করার নির্দেশ কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে নবান্নের তরফ থেকে, এবং এই উপভোক্তাদের নাম যখনই তালিকাভুক্ত হয়ে যাবে পোর্টালে, তো তারপরেই কিন্তু নতুন যে উপভোক্তারা এতদিন ধরে টাকা পাচ্ছেন না, তো তারা কিন্তু টাকা এই সামনের মাসেই 10 তারিখের মধ্যে পেয়ে যাওয়ার একটি বড় সম্ভাবনা আছে। তো বন্ধুরা, অনেকেই কিন্তু আবেদন করেছেন, শুধুমাত্র যে 50,000 তাই নয়, 2 থেকে 3 লাখ মানুষ হয়তো আবেদন করেছেন, কিন্তু তার মধ্যে হয়তো 50,000 উপভোক্তা অর্থাৎ নতুন উপভোক্তার নাম আপাতত পোর্টালে তুলে তাদের কাছে টাকা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যারা এতদিন ধরে বার্ধক্য ভাতার টাকা পাচ্ছিলেন না, তো তারা কিন্তু খুব শীঘ্রই অর্থাৎ জুলাই মাসের 10 তারিখের মধ্যে কিন্তু টাকা পাওয়ার একটি বড় সম্ভাবনা আছে। যারা যারা টাকা পাচ্ছেন না তারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, এবং যারা যারা টাকা পাচ্ছেন তারাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো যদি আরও ডিটেলসে এই বিষয়ে আমরা জানতে পারি, আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনাদের সম্পূর্ণ বিষয়টা জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।